আজকে ছোট্ট করে উপলব্ধিটা শেয়ার করি। আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে একজন ভালো ম্যানেজার হওয়ার জন্য, একজন ভালো মালিক হওয়ার জন্য সবার আগে গুরুত্বপূর্ণ যে কাজটা করতেছি সেই কাজটাতে খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো জ্ঞান, এটা থাকা খুব জরুরি। না হলে আমি যতই মালিক হই, কেউ আমাকে গুরুত্ব বা সেই মূল্যটা দিবে না, সেই দামটা দিবে না, আমার কথার তেমন একটা ভ্যালু থাকবে না। যখন আমি কোনো কিছু বলবো আর সেটা গুরুত্ব তখন বেশি পাবে যখন আমি সেই বিষয়ে গভীর জ্ঞান রাখি, অভিজ্ঞতা আছে এবং আমি যেটা বলি সেটা আসলে মেক সেন্স, মানে সেটা অন্য কেউ রিয়েলাইজ করতে পারে, হ্যাঁ এই কথার মধ্যে লজিক্যালি এটা ঠিক আছে, যে সে যেটা করতে বলতেছে সেটা লজিক্যালি ঠিক আছে। তো এইভাবে কিন্তু একজন মানুষ দাম পায়, একজনের কথার মূল্য বাড়ে। সে সবাই যখন রিলেট করতে পারে যে না তার কথা ঠিক আছে এবং তার বিচারধারা একটু আপডেট লেভেলের এবং একটু উপরের লেভেলের। তো এটা একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম। আর এখানে আরেকটা জিনিস আছে যে কি হয়, রমজান মাসে আমাদের দোকানে তো বেশ কয়েকজন লোক নেওয়া হয়, তারা 1 মাসের জন্যই তারা থাকে। তো বেশ কয়েকজন তারা অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, তারা 20 বছর ধরে ব্যবসা করতেছে। তো 20 বছর ধরে তারা এই কাজের সাথে যুক্ত, যদিও আগে ফুল টাইম ছিল, আস্তে আস্তে তারা অন্যান্য কাজকর্মে যায়, তারপরে শুধুমাত্র এখন বর্তমানে বেশ কয়েকজন তারা প্রতি মাসে মাসে করে, শীতের সময় করে, আর কেউ কেউ ঈদের সময় শুধুমাত্র করে, রমজান মাসে। তো আমি লক্ষ্য করেছি একজন কাকে, সে আমাদের থেকে অনেক সিনিয়র, 20 বছরের অভিজ্ঞতা আছে। তো সাধারণত কি হয়, আমাদের যে দোকানে আছি সেই দোকানের মালিক না থাকলে ম্যানেজমেন্টের দায়িত্ব, সব কিছু টাকা পয়সার দায়িত্ব সেগুলো আমি হ্যান্ডেল করি। তো সে সিনিয়র ব্যক্তি, নর্মালি তাকে দিয়ে বলি যে শুধুমাত্র বড় বড় নোটগুলো আমি আমার কাছে রাখি, আর সেগুলো তাকে সে টাকা কাটাকাটি সেই করে, তাকে দেওয়া হয় সেই রোলটা। তো ঠিক আছে, তবে আমি লক্ষ্য করে দেখেছি যে সে মাঝে মাঝে ওভার এক্সাইটেড হয়ে, তার অভিজ্ঞতা আছে ঠিক আছে, তবে ওভার এক্সাইটেড হয়ে সে, ধরেন আমি একটা কাস্টমারকে একটা জিনিস দেখাচ্ছি, তো এটা আমি 400 দিতে পারবো, তো কাস্টমারও 400 বলে ফেলছে, তো আমি একটু চেষ্টা করতেছি যে আর 50 টাকা, মানে আমার দাগে দাগে চলে আসছে যে আমি দিতে পারবো, একটু বেশি হলে ভালো হয়, 20-30 টাকা, 40-50 টাকা হলে ভালো হয়। তো আমি চেষ্টা করতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে একটা কিছু বলবে বা কিছু, সে তখন বলবে হ্যাঁ হ্যাঁ, সে কথা, মানে আমি আমার কাস্টমারের সাথে কথা বলতেছি, আমি দেখাইলাম, আমি সব কিছু করলাম, কিন্তু মাঝপথে তারা যখন ঢুকে যায়, এটা কিন্তু খুব খারাপ একটা হ্যাবিট, খুব খারাপ দেখায় যে সে আসলে এই ধরনের ব্যক্তিগুলো জাহির করতে যায় যে তারা বেশি জানে, তারা বেশি বুঝে। তো এটা কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট ফেলে, যেটা আমি লক্ষ্য করে দেখি এই ধরনের অভিজ্ঞ পুরাতন ব্যক্তিদের। তবে তারা, আমি জানি না তারা রিয়েলাইজ করতে পারে কিনা ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে, একজন সেলসম্যানের উপরেই ইম্প্যাক্ট ফেলে, বা অন্যজনের উপর যে দেখাচ্ছে সেও তো জানে, সেও তো এই বিষয়ে গভীর জ্ঞান রাখে। তো এরকমটা, এই যে একটা জিনিস যে তবু কিছু বলা হয় না, তাকে কিছু বলি না, কারণ সে প্রথমত অনেক সিনিয়র ব্যক্তি, দ্বিতীয়ত তার মধ্যে এখন যেটা মোটিভেশন দেখতে পাই, যে মোটিভেশন, খুব এনার্জি ফিল করে সে, তাকে যদি কিছু বলি সে মন খারাপ করলে সেই এনার্জি লেভেলটা ডাউন হয়ে যাবে, কিন্তু খুব এনার্জেটিক হয়ে সে এমন কিছু করে ফেলে যেটা আবার খারাপও, মানে ইয়াও মনে হয় যে ওভার কিছু করে ফেলে, এনার্জেটিক হয়ে, মানে প্রত্যেকটাতেই ইন্টারফেয়ার করা শুরু করে দেয়, যে মানে সে মনে করে যে না তারা মনে হয় পারবে না, আমার কথা, আমাদের কাস্টমার আর আমার মধ্যে কথাবার্তার মাঝখানে সে ঢুকে পড়ে,
এটা কিন্তু একজন ভালো ম্যানেজমেন্টের, আমি ধরে নিলাম তাকে আমরা একটু ভালোভাবে মানি, এক বয়স্ক ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে আমরা নিজেই আমরা দিয়ে দিই যে আপনি মানে লিড করেন, তাই বলে এইভাবে ধরেন তাকেই ম্যানেজার বানিয়ে দিলাম আমরা। তো সে যদি এইভাবে বিহেভ করে তাহলে সে আসলে তার ভ্যালিউটা নিজে ধরে রাখতে পারলো না। একজন ভালো ম্যানেজারের রোলটা সে প্লে করতে পারলো না। একজন ভালো ম্যানেজার এর আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মাল আমি ভালো জানি বা এরকম কিছু তা না, আর আমার সাথে যে সহকর্মী আছে তাকেও বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া এটা শো করে যে শুধুমাত্র এই ভদ্রলোক 1 মাসের জন্য আসে, তো এটা শো করে যে সব কিছুতে ইন্টারফেয়ার করা, সব কিছুতে মানে ওভার এক্সাইটেড হয়ে এটা বলা, সেই বলা, এটা শো করে অজ্ঞতা, যে জাহির করা যে আমি জানি। তো একটা কাস্টমার আসলে আমরা তো জানি যে প্রত্যেকটা সেক্টরে ভাগ করা দেওয়া আছে, প্যান্টের জন্য, মেয়েদের জন্য, ছোটদের জন্য আলাদা আলাদা লোক ভাগ করে দেওয়া আছে। তো একজনকে তো আর জাহির করে বলার প্রয়োজন নেই যে এই এটা ওকে দেখাও, এই জিনিসটা দেখাও, ওইটা ভালোটা ওইটা দেখাও। যে ওই দায়িত্বে আছে সে খুব ভালোভাবেই জানে যে আমাকে কি দেখাইতে হবে। তো এগুলো বলাটা আসলে ঠিক না, একজন ভালো ম্যানেজারের গুণাবলী না। তো ভবিষ্যতে কখনো যদি আমার ছোটোখাটো কোনো ব্যবসার সাথে যুক্ত হই, তাহলে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যে একজন ভালো ম্যানেজার সে যেই কাজটাই করুক সেই বিষয়ে সেই কাজ নিয়ে তার খুব গভীর জ্ঞানের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। সেটা সে এমন না যে অনেক বছর ধরে আমি এই কাজ করতেছি 20 বছর, তাই বলে আমার 20 বছরের অভিজ্ঞতা প্রয়োজন বা জ্ঞান তাহলে হবে। 20 বছরের কাজ কেউ 2 মাসেও করতে পারে, কেউ 2 বছরেও করতে পারে। এটা হলো মানুষভেদে ডিপেন্ড করে। আর এখনকার সময় কোনো কিছু শেখার সে যদি অল্প একটু চতুর হয় তাহলে খুব দ্রুত শিখতে পারে। এটা ব্যক্তিভেদে ডিপেন্ড করে যে একজন মানুষ 20 বছর ধরে যেটা কাজ করতেছে, অন্য কেউ 2 বছরে সেটা তার থেকেও খুব ভালোভাবে করতে পারে। সবার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা থাকে না, আর সবাইকে এক পাল্লায় মাপাটাও ঠিক না। তো এই একটা জিনিস আমি রিয়েলাইজ করি যে একজন ভালো ম্যানেজারের গুণাবলী কি হওয়া উচিত। আজকেই ছিল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। প্রায় এখন 1:30 বাজে যাচ্ছে।